শিশুদের জন্য এখানে স্নোফল শো এবং রোবট শো এর আয়োজন করা হয়েছিল। এছাড়া ডাইনোসরের যে দৃশ্য এখানে বাচ্চাদের জন্য উন্মুক্ত করা হয়েছিল, মানে শুধুমাত্র প্রবেশ ফি দিয়ে এখানে প্রবেশ করলেই এই দৃশ্যগুলো সম্পূর্ণ ফ্রি। আমাদের ফরিদপুরের শহরের খুব আশেপাশে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য বা একটু ফাঁকা খোলামেলা জায়গায় ঘোরাফেরা করার জন্য তেমন কোনো স্থান নাই। একমাত্র ধলার মোড়, সুইচ গেট আর নদী গবেষণা তো সবসময় ওপেন থাকে না। তো এই পৌর ওয়ান্ডারল্যান্ড পার্ক কিন্তু তারা রোজার আগে স্নোফলের আয়োজন করেছিল, যেটা খুবই দৃষ্টিনন্দন। বাচ্চারা খুবই আনন্দের সাথে সেটা উপভোগ করেছে। আপনারা কিন্তু গতবারের আমার ভিডিওটা দেখেছেন। পৌর ওয়ান্ডারল্যান্ড পার্কে রোজার পরে ঈদের দিন থেকেই তারা এই স্নোফল শো এবং বাচ্চাদের জন্য রোবট শো এগুলো কিন্তু নতুন করে তারা আজকে থেকে চালু করেছে। এই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়টা জানানোর জন্য, কারণ ঈদের সময় কিন্তু বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরবো কোথায় যাব এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমার মূলত এই ভিডিওটা। তো বেশি বেশি শেয়ার করে আপনারাও আপনার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে, যাদের বাচ্চা রয়েছে তাদের নিয়ে যাতে ঘুরতে আসতে পারেন, এটা শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিন। তো আজকে আমি ঈদের দিন আমার কিছু বন্ধুবান্ধব এবং কিছু সোনামণিদের নিয়ে এখানে ঘুরতে আসছি, যাতে ওরা একটু এনজয় করে। তো আপনারা দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। অনেকেই কমেন্টে এই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের লোকেশন জানতে চান। এই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির ঠিকানা আমাদের ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। আরেকটা বিষয় অনেকে জানতে চান, সেটা হচ্ছে যে এখানে প্রবেশ ফি কত। এখানে প্রবেশ ফি জনপ্রতি 100 টাকা এবং ভেতরে যে রাইড রয়েছে প্রত্যেকটা রাইডে জনপ্রতি 50 টাকা করে। তবে এখানে যে স্নোফল শো এবং বাচ্চাদের জন্য রোবট শো এর আয়োজন করা হয়েছে, এর জন্য কিন্তু অতিরিক্ত কোনো ফি দিতে হয় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডাইনোসরের যে শোটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তবে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে যা বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। এছাড়া বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা স্পেশাল জায়গা রয়েছে। বাচ্চারা এখানে বেশ আনন্দ কোনো মুহূর্ত সময় পার করে। তো আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং শিশুদের নিয়ে আসলে কোথায় যাবেন ভাবছেন ঘুরতে বিকাল টাইমে, এই ঈদ উপলক্ষে হোক বা যে কোনো সময় ছুটির দিনে, তো আপনারা কিন্তু এসে ঘুরতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।